বাবা এবং মায়েদের চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ প্রেমহীন বিদ্যাবুদ্ধিহীন ভক্তিহীন আমি শ্রী নরোত্তম দাস এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের আতুল চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম। হরি বল, হরি বল। ভগবানের অপ্রাকৃত লীলা দুই প্রকার, 64টি লীলা, তার মধ্যে 8টা লীলা নিত্য, বাকিগুলো নৈমিত্তিক। নৈমিত্তিক যেগুলো একবার করেছে ভগবান, আর কখনোই করেনি। আর এই নিত্য লীলা এই 8টা, যে 8টা লীলা আমরা আস্বাদন করছি, ভালো লাগে। আপনাদের দিনাজপুরে অষ্টকালী লীলা কীর্তনটা হচ্ছে, যেটা মহাপ্রভু অনুমোদন করে গেছে যে অষ্টকালী লীলাটা চলবে, নামযোগ্য 7, তার মধ্যে অষ্টকালীটা অনুমোদন করে গেছে, যেটা আপনারা করছেন। চলুন এখন যে লীলাকে আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের ফেরত গোষ্ঠ খেলতে গেছেন, খেল শেষ করে আবার আসবেন। জয়টা ধেনু নিয়ে গেছে, তয়টাই নিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ ও বাবাজিরা, একটা কম হলে হবে না? বলে না, তা যশোদা মেনে নেবেন। বলে 16 আনাই লাগবে, 1 আনা কম হলে হবে না, যা দিয়েছি সব লাগবে। এখন কি করে খেলবে, আর খেলতে গিয়ে যাতে না হারায় সেই জন্য কায়দা কৌশলটা শিখে নিতে হবে। আর এই কায়দা কৌশলটাই সংসারীদের জন্য মহাপ্রভু এসেছেন, নিজে আচরণ করে জগৎকে শিখাচ্ছেন। অন্যান্য ভগবান মেরে শিখিয়েছেন, মানে দুর্যোধনকে মারল, ওরা 100 ভাইকে মেরে দিল, শিশুপালকে মারল, হ্যাঁ সবাইকে মেরেছে। কিন্তু কলিযুগে ভগবান কাউকে মারেনি, বরং পাপীদেরকে বেছে বেছে প্রেম দিয়ে উদ্ধার করে নিয়ে গেল। এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিক। তো মহাপ্রভুর এই আদর্শ সংসার জীবনে আমরা পালন করব। যারা সংসারে মহাপ্রভুর আদর্শ পালন করছেন তারা সংসারে সুখী হবে, আর যারা ভগবানকে ভুলে গেছে তাদের গতি কি হবে আমরা এটাও জানব। যেহেতু আমরা সংসারের কথা বেশি বেশি শুনব, এই জন্য একদিকে সংসার করব, তো কিভাবে করলে ইহজনম পরজনম সুখী হবে, আর না করলে কি হবে, এই দুটো ব্যাখ্যা এই উত্তরা গোষ্ঠ তথা ফেরত গোষ্ঠদের আমরা আস্বাদন করব। মায়ের একটু গোলমাল করবে, ওদের যেটা স্বভাব, হ্যাঁ ওদের দিকে কান দিলে হবে না, ওদেরকে বারবার নিষেধ করতে গিয়ে নিজেরই ভাব নষ্ট হয়। এই জন্য ওরা যদি চুপবে, না চুপবে গোলমাল করে গোলেমালে জীবন কাটিয়ে দেবে, শেষ। ওদের জীবন ওরা বুঝে নেবে, ব্যাস। এত বলাবলি করা যাবে না, বলতে গেলে বলবে মুলবির মুখ খারাপ, নাকি বাংলা একটা কথা আছে, এত বেশি বলাবলি যাবে না। হ্যাঁ, যার হয় তার এমনি চুপ হয়ে যাবে, কীর্তন নিয়ে কথা বলছে আমার শোনা দরকার, আর যার হবে না ওকে বলেও কাম। এই জন্য একটা কথা আছে, যার হয় তার 9 হয়, যার হয় না তার 90তেও হয় না। এই জন্য জ্ঞানীর প্রদীপটা যার জেলে আছে, যে না আমার কীর্তন আসরে কথা বলতে হয় না, ভগবানের কথা শুনতে শুনতে আন কথা বলতে হয় না, এগুলো মানুষের বিবেক, এগুলো কেন বলতে হবে? আপনি খেতে গিয়ে হাত ধুতে হবে, বাথরুমে গেলে হাত ধুতে হবে, সাবান দিয়ে, সব কিছুর বেলায় খেয়াল থাকে, কিন্তু ধর্মীয় জায়গায় গেলে কথা বলতে হয় না, এটা কেন খেয়াল থাকে না বাবা? সব কিছুর বেলায় খেয়াল আছে, এটার বেলায় খেয়াল নেই। ভগবান বলছে বলো, তাও বলো, বলবো, যদি না শুনে তাহলে মন
গত পরশুদিন আমার মাতাজি বলছে আমার গুরুদেব তুলসী মালা পড়তে নিষেধ করেছে। কেন? আমি বললাম কেন নিষেধ করেছে? তো বলছে আমরা অন্য পরিবার, ভালো। তা আপনি বললেন তুলসী মালা না পড়লে ওর হাতের জল খাওয়া মূত্র সমতুল্য। হরিভক্তি বিলাসে বলছে ওর হাতের জল খাওয়া, ওর হাতের রান্না খাওয়া শুকুরের বিষ্ট সমতুল্য। হরিভক্তি বিলাসে বলছে। হরিভক্তি বিলাস তো আমার বাবার লেখা না, আমার বাবার লেখা না, কার লেখা? ভগবান প্রদত্ত। তাহলে ভগবান প্রদত্ত গ্রন্থে যদি বলে তুলসী কাষ্টের মালা পড়ার অনুমোদন, তাহলে তোমার গুরু বলেছে, তাহলে গুরুকে ত্যাগ করো। বলছে না পারবো না, তাহলে মরো, হয় ছাড়ো নাহলে ওকে ধরেই মরো। যে সাঁতার জানে না, মাঝ নদীতে তুমি ডুবে আছো, এখন ওর কাঁধ ধরেছো, এখন ও তো সাঁতার জানে না, তোমায় পাহাড়ে কিনারায় পৌঁছে দেবে? ও বাবা দেবে কি? দেবে না। তাহলে যে সাঁতার জানে না তাকে ধরেছো, তাহলে ছেড়ে দাও, দিয়ে যে জানে তাকে ধরো। বলে ছাড়বো না, তাহলে ওর ঘাড় ধরেই মরো, ডুবে মরো। ছাড়ো নইলে মরো, ডু অর ডাই, করো অথবা মরো। এই জন্য সংসার জীবনটা হচ্ছে এরকম যে আপনাকে করতেই হবে, আর নাহলে আপনার মরণ আছে, আর মরণ হলেই আপনার জন্য নরক যন্ত্রণা আছে। এই জন্য নরকের ভয় থাকলে এখানে এসে গল্প করবে না, কীর্তন এমনি শুনবে। চলো।